সরস্বতী পুজোটা যে এতটা খারাপভাবে আমার শুরু হবে এটা আমি ভাবতেও পারিনি। আমার এক জেঠু যিনি কাল হলো বাড়িতে সরস্বতী পুজো, আর এখন বাজে রাত 9টা বাজতে 5 মিনিট বাকি। আমার সব পড়ানো ঠড়ানো কমপ্লিট করে সারাদিনের পুরো একটা বিভৎস জার্নি করে স্কুল পড়ানো সব কমপ্লিট করে এখন আমি ঘরদোর ঝাড় দিতে বসেছি 9টার সময় রাত্রিবেলা। তো দেখা যাক কতটা কি করতে পারি, কারণ এখানে আমি ডেকোরেশন করব, এখন টুকটাক ডেকোরেশন করব, তাই এখন ঝাড়পোছ করছি। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কি কি হয় পুজোয়, তো চলো দেখতে থাকো। বাড়িতে সরস্বতী পুজো, তাই এখন তো ঝাড়পোছ করতেই হবে। তো চলো এখন ঝাড়পোছ করি, পরে দেখা দিচ্ছি। আমাদের ডেকোরেশনের কাজ, কালকে সরস্বতী পুজো, তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে ঢাকার চেষ্টা করছি। একটা বড় চাদর নিয়েছি, এটা নিয়ে ঢাকার চেষ্টা করছি। এখন তো কাজকর্ম চলছে ডেকোরেশনের। আর এই যে আমার স্টুডেন্ট আছে আমাকে হেল্প করার জন্য, আর আমার মা তো সবসময় আমার হেল্পিং হ্যান্ড সবসময় আছে। মা আপাতত ক্যামেরাটা ধরে আছে, আমরা এখানকার কাজ করি। তো চলো সবকিছু শেয়ার করবো। বাই বাই। এখন এই যে গাঁদা ফুল দিয়ে এখন ডেকোরেশন চলছে, আর এই গাঁদা ফুলটাই হলো মেন ডেকোরেশন। আমার কাছে দারুণ লাগে এই ফুল দিয়ে ডেকোরেশনটা। চলো এখন এই যে আমি মালি হয়ে গেছি, ফুলের মালি। তো এখন ফুল দিয়ে ডেকোরেশনটা শুরু করা যাক। হ্যাঁ, এই যে আমার ছাত্রী এখন আলপনা দিচ্ছে, মানে জাস্ট ড্রটা শুরু করেছে আর কি। এখানেই বাজে 10টা, তুই আর কখন আলপনা দিবি? তো আমার যেটা মনে হচ্ছে ড্রটা ওই করে গেল, আলপনাটা আমারই দিতে হবে। মাথায় হাত পড়ে গেছে ওর এমনি। কি রে, এখন চলছে আলপনা। এখন বাজে পুরো রাত 11টা 5। সো এই যে আলপনা চলছে। ওই যে বললাম আমার ছাত্রী, আমার স্টুডেন্ট, ও ড্র করে দিয়ে গেছে। ও কতক্ষণ থাকবে আর কতক্ষণ থাকবে, তারপর আমি ওর ওই ড্রয়ের ওপর থেকে আমি এই মানে তুলি দিয়ে আলপনাগুলো দিচ্ছি। আমি পারি না আলপনা দিতে, তাও চেষ্টা করি আর কি। তো ওর ড্রয়ের ওপর থেকেই আমি দেবো। তো চলো আলপনা টালপনা এখন করি। এই হলো আলপনা, এটার ওপর আরও ডেকোরেশন হবে, এখানে লাল লাল করতে হবে। আর এই সামনেটাও জাস্ট করে চলে গেছে, এটা তো করতে হবে। বাবা আমি কখন কি করব আমি নিজেও জানি না, আবার কালকে স্কুল। আরে মশা ঢুকে যাবে তো। এই ফোন রয়েছে। তো এই যে হলো আমার এবড়ো খেবড়ো আলপনা। এই যে আমার আলপনা, এখানে একটা দিয়েছি আর এখানে একটা দিয়েছি আমার আলপনা। আর হচ্ছে এই হলো ডেকোরেশন। তো আমার মাথায় কিছু কাজ করছিল না, কি করব না করব। আমি একটু এই লাইটটা বন্ধ করেও দেখিয়ে দিই। তো এরকম একটু ঢিনচাক লাইটে এরকম ঢিনচাক হচ্ছে। তো এই হলো ব্যাপার। লাইট অন। তো এই হলো ব্যাপার। প্রথমে তো আমি এই চাদরটা দিয়েছিলাম যেটা তোমরা দেখেছো, বাট দেখলাম এটার ওপর ওই গাঁদা ফুলগুলো একদমই মানাচ্ছে না। তারপর আবার এই সাদা চাদরটা দিলাম। আসলে ব্যাপারটা হয়েছে মানে এই এরিয়াটা এতটা বড়, ওই জন্য চাদরগুলো দিয়েও আর কি হচ্ছে না। তারপর যাই হোক ম্যানেজ করেছি। ম্যানেজ করে এরকম মোটামুটি একটা দিয়েছি, একটা লুক দিয়েছি, একটা গেট আপ দিয়েছি। তো এই হলো ব্যাপার। বাট এখানে যখন মা সরস্বতী বসবেন তখন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমার এবড়ো খেবড়ো আলপনা, আমার এবড়ো খেবড়ো আমার ডেকোরেশন সব কিছু চেঞ্জ হয়ে যাবে শুধু মায়ের আগমনে। তো মা এখানে বসলেই সব কিছু সুন্দর হয়ে যাবে। তো পুরো লুকটা তো কালকে শেয়ার করব। বাট তোমরা বলো কিন্তু, হ্যাঁ আমার এই এবড়ো খেবড়ো আলপনা কীরকম হয়েছে, হি হি। তো এখন বাজে রাত 12টা। আপাততর মতো ডেকোরেশন শেষ, আর ডেকোরেশন করার কিছু নেই। সকালবেলা মাকে বসাবো, মা সরস্বতী এখানে বসবেন, তারপর সব কিছু লুক চেঞ্জ হয়ে যাবে। তো কালকে সকালে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করবো।
কি করছি না করছি, সকালে স্কুল আছে, আমার বাড়ির পুজো, আমি কি থেকে কি করব আমি নিজেও জানি না। তো সব কিছু শেয়ার করবো। তো চলো এখনের মতো টাটা, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 8টা। তো আমরা সবাই উঠে পড়েছি। আর চলো আমার সরস্বতী মায়ের মুখটা তোমাদেরকে দেখাই। চলো, সরস্বতী পুজোটা যে এতটা খারাপভাবে আমার শুরু হবে এটা আমি ভাবতেও পারিনি। আমার এক জেঠু, যিনি আর নেই, মানে উনি আমার নিজের জেঠু না, কিন্তু তিনি আমার নিজের থেকেও বেশি। আমার যে ভিডিও করতেও ইচ্ছা করছে না, মানে অসহ্য লাগছে। যাই হোক, বাট যেহেতু আমি প্রচণ্ড, মানে এই সরস্বতী পুজোটা আমার নিজের পুজো, মানে আমি নিজে সব কিছু করি এই সরস্বতী পুজোটায়, তাই যা মানে তার যাতে কি বলবো, যাই হোক, আমি তাই স্কুলেও ফোন করে বলে দিলাম যে আমি যাব না। জাস্ট মানে বাড়িতে এতগুলো লোককে নেমন্তন্ন করেছি, তারা আসবে, নাহলে হয়তো আমি বাড়ির পুজোটাও বন্ধ করে দিতাম। বাট এতজনকে বলা হয়ে গেছে, আবার তাদের বলবো যে আসতে না, মানে যাই হোক, ওই জন্যই আর কি বাড়ির পুজোটা করা, স্কুলেও যাচ্ছি না। জাস্ট একটু মানে ক্লিপগুলো রাখার জন্য একটু ভিডিওটা করা, যেহেতু এটা আমার মানে পুরো নিজের পুজো, তো মানে পুজোটা যেহেতু হচ্ছে, মানে মাথায় কাজ করছে না। যাই হোক, শাড়ি বের করে রেখেছিলাম, ম্যাচ করে সব গয়নাগাটি বের করে রেখেছিলাম, সব কিছু রেডি ফেডি করে রেখেছিলাম, শাড়ি গয়নাগাটি, এই পরে ওই পরে স্কুলে যাব, সেজে গুজে স্কুলে যাব, বাড়ির পুজো করব। বাট মনটাই তো নেই, মনই নেই। জাস্ট একটা নর্মাল কুর্তি পরে, সোয়েটার পরে, কারণ বাড়ির পুজো তো করতেই হবে, এটাই আর কি। তো চলো তোমাদের বাড়ির পুজোটাই দেখাই, কারণ প্রত্যেকবার স্কুলে যাই, সেটা তো আর দেখাতে পারলাম না, কারণ স্কুলে এবার আমি গেলাম না, কারণ আমার সেই যাওয়ার মানসিকতা নেই। একটা ভালো মুডে যেতে হয়, একটু ঠিকঠাক সেজে গুজে যেতে হয়, আমার সেটা কোনো মুডই নেই। তো আমাদের ঠাকুরমশাই এসে গেছে, তো চলো বাড়ির পুজোটা দেখাই। পূজা পূর্বা লেখনী মৎস্য ধারা সহিত সরস্বতী পূজা কর্মণি ওম পুনাং ভবন্তু ওম পুনাং ভবন্তু ওম পুনাং ভবন্তু ভবন্তু ওম পুনাং ভবন্তু ওম পুনাং বললাম তো বড় ঠাকুর, ফটো তো বোঝা যায় ওম না। স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি কর্তব্য ভস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বা মৎস্যধার সহিত সরস্বতী পূজা কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওম ঋদ্ধিং ঋদ্ধতাম 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 তীর্থ মগরস্থ শুক্লপক্ষে পঞ্চমতীর্থ গোত্রটা নিয়ে আলিমানে বলে কি বললি দেব হ্যাঁ সরস্বতী লেখনী মৎস্যধার সহিত সরস্বতী পূজা তদ্ধম কর্মং কস্মি ওম শ্রীমে নম ওম শ্রীমে নম ওম শ্রীমে নম মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। দেখি শাড়ি সামলা এই জীবনে, মানে আমার জীবনে প্রথম সরস্বতী পুজো, যেখানে মানে চেয়েও হাসি আনতে পারছি না মুখে, এরকম একটা ব্যাপার। মানে লোকজন আসছে, মানে তাদের সাথে কোনো ভিডিও তুলতে পারছি না, ফটো তুলতে পারছি না, মন না থাকলে যেটা হয়। যাই হোক, আমাদের পুজো হয়ে গেছে, এই যে মা, তো আমাদের পুজো হয়ে গেছে, লোকজন আসছে যাচ্ছে এরকম হচ্ছে, বাট মানে কি বলবো, আর যা হয় আর কি, ঠিক
আছে চলো রাখছি। এই যে হলো আমার স্টুডেন্টসরা আসা শুরু করেছে, তাদের মা বাবারাও এসছে। এদের দেখে আমার একটু হাসি পাচ্ছে, যাই হোক এতক্ষণ হাসছিলাম না। ভালো করেছো, খেয়ে নাও। আচ্ছা আমাদের মেনুতে কি কি হয়েছে একটু দেখিয়ে দিই, এটাই তো দেখাইনি। এই যে আমার ছোট মামি আমাদের, আরে বাবা যাই হোক আমার একটু এখন একটু লোকজন দেখাতে একটু হাসি বেরোলো। যাই হোক এই হলো ফ্রাইড রাইস, এই হলো আলুর দম, আরও হচ্ছে, যাই হোক আলুর দম, ফ্রাইড রাইস, চাটনি কোথায়, এই হলো চাটনি, অন্য বাটিতে আরো রয়েছে। আর এই যে ফ্রিজে মিষ্টি আছে, আরো আছে, যাই হোক এগুলো জাস্ট মেনু হয়েছে, কি কি আমি তাই দেখালাম। বল ভিডিও তো বল, খেলি না কেন কিছু বল, বল খেলি না কেন কিছু, দাঁতে ব্যথা, ও বাবা স্কুলে খেতে তো অসুবিধা হয়নি, সব আমার স্টুডেন্ট, তাই তো তাহলে কত বড় বাজে তুই চিন্তা কর। আমি তো এসব করি না রে। ড্রেনের মধ্যে চুবি ওদের বাড়িতে ছেড়ে দিয়েছি ঘরে। পমি এসছে আমাদের বাড়ি সরস্বতী পুজোয় খেতে। এই যে আমার বন্ধু এসছে কাম ভাই, এই ও টয়লেট করে দেয় কিন্তু খাটের ওপর। কাজ কর, এটা হলো আমার ছোদ্দা। এই যে আমার পমি, পমি এসেছে। এই প্রথম সরস্বতী পুজোতে আমি না সাজগোজ করে এরকম ভাবে মেরার মতো রয়েছি। লোকজন খেয়ে যাচ্ছে, কিছুই ভিডিও করতে পারছি না, কিছুই করতে পারছি না। খাচ্ছিস তো, লজ্জা পাস না কিন্তু, এমনি এইটুকু তো হয় নাকি রে, মুখটা দেখা। অনুষ্কা এদিকে হ্যালো বলো তো, এই যে এই যে আমার সব বাচ্চা পাঠিয়ে হ্যালো বলো, হ্যালো। এই যে আমার সব স্টুডেন্টসরা লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, কি ওই ওই এইটাকে এইটাকে দেখো না, না মুখে হাত দিস না, ও রেগে গেছে, ও রেগে গেছে এত লোক দেখে, না মুখে হাত দিতে বারণ করছি না। আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। তো তোমরা তো জানোই সব কিছু, সকালে মনটা তো খুবই খারাপ ছিল, তারপর আস্তে আস্তে সবাই আসার সাথে সাথে মনটা অনেকটা ঠিক হয়েছে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সরস্বতী পুজোটা এইবার আমার জন্য ভালো গেল না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।